এমন খাবার দাবার একবার খেলে মনে হয় বারবার খাই, এত সুস্বাদু হয়েছিল। দুবেলায় পছন্দসই খাবার দাবার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজ ব্লগটা শুরু করছি। ফ্রিজ থেকে আনাজের জায়গাটা বার করে নিয়েছি, যা যা সবজি ফবজি আছে সেগুলো কি কি রান্না করবো সেই অনুযায়ী বার করে নিয়েছি। পনির বার করে নিয়েছি, এদিকে ফুলকপি আছে, পনির দিয়ে রসা হবে। আজকে ডাল করব না, পনিরটাকে পিস পিস করে নিয়েছি। আর এখানে ফুলকপিগুলো বার করে নিয়েছি, ফুলকপি একটু চেক করে নিয়েছি, তারপর একটু গরম জলে দিয়ে দেবো। আর এই শীতের সময় মানে শীত শেষ হয়ে যাওয়ার পরই ফুলকপিতে পোকা আসে, তো একটু গরম গরম আবহাওয়া এসে গেলেই পোকা আসে। তো ওই দেখে নিলাম, তেমন কিছুই নেই, পরিষ্কারই। তো সেটাকে জলে দিয়ে দিয়েছি। এদিকে পনির ভেজে নিলাম, আলুটাকে হালকা করে সেদ্ধ করে নিয়েছি, মশলা দিয়েছিলাম মিক্সচারে পেস্ট করে, সেটাই এখন ভাজা ভাজা করছি। তারপর ফুলকপিটা দিয়ে দেবো, আলুটা তো সেদ্ধ করা, তো আলুটা আগে দিইনি, বিনস একটু দিয়েছিলাম, বিনসের সাথে আর ফুলকপি মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিই। কারণ আলু আর পনিরটার মধ্যে দিয়ে দেবো, একটু কড়াইশুঁটি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, নেওয়ার সময় একটু গরম মশলা একটুখানি সাঁতলে নেবো। আর আজকে হবে শিম বাটা, শিমকে পেস্ট করে নেবো মিক্সচারের মধ্যে। ওই মিক্সচারটাই রেখেছি আমি, যেটা মশলা করেছিলাম তার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা, আদা, ধনে পাতা আর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। তো সেটাকে পেস্ট করে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে, সর্ষের তেলে করছি এটা। আর খুব সুন্দর হয়, একদম শুকনো শুকনো করে নামিয়ে নেবো। নামার সময় একটু মিষ্টি দিয়ে দেবো, জল যাতে একদম না থাকে। তো রান্নাবান্না হয়ে গেছে, এই দুই রকম পদ কিন্তু খুব সুস্বাদু। আর তার সাথে মিষ্টি দই, লেবু, ঘি, শশা সব দিয়েছিলাম ভগবানকে। এখন তাড়াতাড়ি করে গৌকে দিয়ে দিই, ও আবার কলেজ যাবে, তো ওকে আগে প্রসাদ দিয়ে দিচ্ছি, ওর খাওয়া দাওয়া হয়ে এসছে। আর একটু টিফিন দিলাম, জয়িতা আমরা, তারপর প্রসাদ পাচ্ছি। তো সবাইকে দেওয়ার পর আমি এখন প্রসাদ পাচ্ছি। তো শিমের বাটাটা খুব সুন্দর হয়েছিল, একদম শুকনো নামিয়েছি। হালকা একটু মিষ্টি দিলে আরও বেশি ভালো হয়, কয়েক ফোঁটা লেবু রস নিয়ে। আর শুকনো শুকনো খেতেই খুব ভালো লাগে, আমার তো অপূর্ব লাগে এই শিমের বাটা। বা এই গরমকালে আসলে পটল বাটা, টেস্ট অসাধারণ হয়েছিল। তারপর প্রভুজি কাজে চলে যাচ্ছে, প্রভুজি কাজে চলে যাওয়ার পর আমি আবার ঘরে কাজকর্মগুলো সারবো। তার জয়িতা আর আমি আছি, ওর তো সামনে পরীক্ষা চলছে, তো আজকে আর পরীক্ষা নেই, যেদিনকে পরীক্ষা সেদিনকে যাবে। এই যে পড়াশোনা বাদ দিয়ে এইসব করছে, তো মাঝে মাঝে ওই দেখছি কি করছে ও জানে। তারপর আর যেটুকু কাজকর্ম ঘরে আছে সেগুলো সব করে নিয়েছি। দুপুরবেলা প্রভুজি আসবে, তখন প্রসাদ পাবো, আর বাদ বাকি যা যা সেবা থাকে সেগুলো করে নিই। এটা হলো সন্ধেবেলা। কলেজ থেকে এসেই বলছে যে চাউমিন খাবো, আর এখন আর অন্য খেতে ইচ্ছা করছে না। তো এই চাউমিন করে ভগবানকে সেবা দিয়ে ও প্রসাদ পেয়েছে। দুই ভাই বোনের জন্যই করেছে, আর বেশি কিছু করেনি। আমি রাতের জন্য একটুখানি এই যে পিঠে করছি, এই আপাম মেকারটায় পিঠে বানাবো নারকেল দিয়ে, আর তার সাথে একটু রুটিও করে নেবো। তরকারি আলাদা করে রেখে দিচ্ছিলাম, সেই দিয়ে ভগবানকে সেবা দেবো। তো আপাম মেকারের মধ্যে ব্যাটার গুলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তার মধ্যে ছোটো ছোটো করে বল করেছি নাড়ুর মতো, সেগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। ওপর থেকে আবার একটুখানি চাপা দিয়ে দেবো। এই পিঠেটা খেতে খুব ভালো লাগে, ভেতরে এই নারকেলের পুর থাকে। আর এমনি ব্যাটারটা গুলেছিলাম মিষ্টি দিয়ে, দেখো হয়ে গেছে। আবার একটু করে উল্টে দিই, খুব সুন্দর হয়। আর মেকারটাও বেশ ভালোই, আমি তো ইউজ করছি। তো দেখো হয়ে গেছে, এগুলো সব কটা নামিয়ে নিলাম। আর এত সুন্দর হয়েছে দেখো, ফুলোগুলো আর নিজে থেকেই নেমে গেল, আমি আর হাত দিয়ে নামাতে হলো না। আবার একবার দেবো, দুবার করছি, মানে 12টা করে হচ্ছে। যাই হোক, এখানে আবার ভগবানকে সেবা দিয়েছিলাম, রুটি তরকারি আর এই আপাম মেকারের পিঠেগুলো। তো এমন খাবার একবার হলে মানে বারবার করি, এত সুস্বাদু হয়েছিল, তোমাদের কি বলবো। ভেতরটা করে পাউরুটির মতো হয়েছে, আবার পুর ভরা আছে নারকেলের, মিষ্টি মিষ্টি। আর এমনিও ব্যাটাটা মিষ্টি দিয়েই গুলেছিলাম। তো আমাদের ঘরে সকলে খুব পছন্দ করেছে, বলেছে আবার বানাতে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, হরে কৃষ্ণ।